মোটামুটি আপনারা সবাই জানেন যে বাস্তব সংখ্যা কি, ঠিক আছে। আমরা বাস্তব সংখ্যার A to Z বিষয়টা আলোচনা করার চেষ্টা করব আজকে। যদিও এক ক্লাসে শেষ হবে না, আমরা দুইটা ক্লাসে শেষ করার চেষ্টা করব। আমরা বাস্তব সংখ্যার আগে লিখি বাস্তব সংখ্যাটাকে তিনটা ভাগে ভাগ করে। দেখেন, যারা যারা ক্লাস করবেন সবাই নোট করবেন, একজনও নোট ব্যতীত থাকবেন না, ঠিক আছে। এটা পড়ে লিখবেন, এটা কেউ লেখেন না, এটা পড়ে লিখবেন। জাস্ট এটা দেখেন যে বাস্তব সংখ্যাটা এরকম। আর কমেন্টের বিষয়টা আমি বলি, আমি একটা বিষয় বোঝানোর পর যদি আপনি মনে করেন যে এখানে বুঝিনি, তারপরে কমেন্ট করবেন। আমি লিখতেছি বা বুঝাইতেছি এর ভিতরে হচ্ছে কথা বলবেন না, ঠিক আছে। কারণ বারবার যদি আমি কমেন্টের দিকে নজর দিই, সেক্ষেত্রে হচ্ছে ক্লাস কিন্তু আমি ঠিক মতন নিতে পারবো না বা আগাবে না। আচ্ছা দেখেন, আমার কি কি পড়াবো এই টপিক গুলো একটু আমি লিখে দেই, এগুলো আগে দেখেন। বাস্তব সংখ্যার ভিতরে হচ্ছে মৌলিক সংখ্যা, আমরা এটা দেখব। নেট প্রবলেম হচ্ছে, বাকি যারা আছে নেট প্রবলেম হচ্ছে? আমার এখানে তো সুন্দর চলতেছে। আচ্ছা দেখেন, তাহলে বাস্তব সংখ্যার ভিতরে আমরা কি কি আলোচনা করব? মৌলিক সংখ্যা, এগুলো সকলে নোট করে নেন, খাতার প্রথম পৃষ্ঠাতে এগুলো লিখে রাখেন। দেন হচ্ছে আমরা এখান থেকে এক এক করে শেষ করব। মৌলিক সংখ্যা, বিভিন্ন ধরনের সংখ্যা, যেমন জোড় বেজোড় সংখ্যা, মূলদ এবং অমূলদ সংখ্যা, এগুলো আলোচনা করব। তারপর হচ্ছে বিভাজ্য এবং ভাজ্যক সংখ্যা আলোচনা করব। এরপর বিভিন্ন ধরনের সংখ্যা বের করা, ঠিক আছে। সমীকরণ থাকতে পারে বা আপনাকে শর্ত দিয়ে থাকতে পারে, ঠিক আছে, এগুলো আমরা বের করব।
এগুলো বের করব। বিভিন্ন ধরনের সংখ্যা বের করা, যেমন যত তত, অর্থাৎ আপনাকে শর্ত দিয়ে দিবে, সেখান থেকে সংখ্যা বের করা, এবং সমীকরণ থেকেও সংখ্যা বের করতে পারে। এরপর হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো আমরা বের করার চেষ্টা করব বা এগুলো শিখবো। ঠিক আছে, দ্রুত লিখে ফেলবেন। দ্রুত লিখে ফেলেন। আমি এখন দেখব মৌলিক সংখ্যা। সর্বপ্রথমে আসেন মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার আগে বাস্তব সংখ্যার কিছু বেসিক দেখেন। হ্যাঁ, বেসিক কম। এই মৌলিক সংখ্যার আগে আপনি কিছু বেসিক দেখেন। সর্বপ্রথম যেটা লিখছিলাম যে বাস্তব সংখ্যা, এটা সাইড নোট রাখেন। বাস্তব সংখ্যাটা হচ্ছে 3টে ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে শূন্য, একটা হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। অবশ্যই বুঝছেন, একটা ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, আর হচ্ছে শূন্য। আচ্ছা, এরপরে দেখেন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা কি এটা যেন নোট করেন যে দশমিক বা ভগ্নাংশ, দশমিক বা ভগ্নাংশ সংখ্যা কখনো পূর্ণ সংখ্যা হবে না। দ্রুত লিখবেন। হ্যাঁ, দ্রুত লিখবেন, কারণ হচ্ছে শেষ করতে হবে তো। দ্রুত লিখে ফেলবেন। আচ্ছা, পূর্ণ সংখ্যা দেখেন, আমাদের এরকম কোন দশমিক সংখ্যা হবে না, অথবা 0.5, এগুলো কি হবে না। ঠিক আছে, এগুলো হবে না। তো পূর্ণ সংখ্যাটা আবার কি হতে পারে? পূর্ণ সংখ্যাটা প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে। পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে, যেমন ধনাত্মক হতে পারে বা নেগেটিভ হতে পারে। আপনাকে লিখলাম 55 -20 বা -5। আর উদাহরণ দিতে পারেন, মনে করেন 3 লিখলাম। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। বা কি কি পূর্ণ সংখ্যা হবে না, এই দুইটা আমাদের মার্ক করে রাখেন। একটা হচ্ছে দশমিক, আর হচ্ছে ভগ্নাংশ কি হবে না, পূর্ণ সংখ্যা হবে না। ক্লিয়ার? এরপরে লেখেন হচ্ছে ওড বা বিজোড়। ওড নাম্বার বা বিজোড় নাম্বার, এগুলো আমরা জানি 1, 3, 5, 7। এরপর লেখেন ইভেন বা জোড় সংখ্যা, এগুলো আমরা জানি 2, 4, 6, 8। ঠিক আছে, এরপর লিখেন ধারাবাহিক সংখ্যা। ধারাবাহিক 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 সংখ্যা। ধারাবাহিক সংখ্যা কি? আমি যদি শুরু করি এখান থেকে 3, 4, 5, 6, দেখেন এক এক করে বৃদ্ধি পাচ্ছে। অথবা আমি যদি -5, -4, -3, -2, -1, 0, এটাও একটা কি ধারাবাহিক সংখ্যা। কি পেইড বেসের গ্রুপে কি লিংক দেই নাই? অনেকে লিংক চাইতেছে, এখনো বুঝলাম না। আচ্ছা, আপনারা যুক্ত হলেন পেইড বেসের গ্রুপ থেকে, কি যুক্ত হচ্ছেন না ক্লাসটা?
আচ্ছা দেখেন এ পর্যন্ত লেখা হয়েছে। হ্যাঁ, পেড বেসের যারা যুক্ত হতে পারতেছে না, আসলে কি বলবো, হয়তো বা বুঝতেছে না। আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু সবাইকে যুক্ত করা হয়েছে। আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু সবাইকে যুক্ত করা হয়েছে। এই পর্যন্ত লেখা হলে দেখেন। এরপরে লেখেন বিভাজ্য। বিভাজ্যতা লেখেন। বিভাজ্যতাটা কি? আমরা জানি যে কোনো একটা সংখ্যাকে একটি সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা এখন দেখেন সাউন্ড ঠিক আছে কিনা। একটি সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা গেলে অন্য সংখ্যাটি অন্য সংখ্যা দ্বারা ভাগ করা গেলে তাকে বিভাজ্য বলে। নিঃশেষে বিভাজ্য কি? যখন শূন্য থাকবে, শেষে শূন্য থাকলে নিঃশেষে বিভাজ্য। এই পর্যন্ত সবার তোলা হয়েছে কিনা দেখেন। এগুলো এমনি জাস্ট বাস্তব সংখ্যার কিছু বেসিক, বা একদম বলতে পারেন যে ম্যাথের বেসিক। ঠিক আছে, ধারাবাহিক সংখ্যা আরেকটা আছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক এই কথাটা অনেকেই বুঝে না, এটা অনেক ইম্পর্টেন্ট। ক্রমিক, এটা অনেক ইম্পর্টেন্ট। ক্রমিক সংখ্যাটা হচ্ছে, যদি আপনাকে বলে যে দুইটি ক্রমিক সংখ্যা লিখতে অথবা তিনটি ক্রমিক সংখ্যা লিখতে, সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি লেখেন যে 1 এবং 2, তাহলে এই দুইটি লিখতে হবে। যদি তিনটি লেখেন তাহলে 1 2 3 এভাবে লিখতে হবে। ক্রমিক সংখ্যাটা যেখান থেকে শুরু করবেন ওইখান থেকে এক এক করে বৃদ্ধি পাবে। ঠিক আছে, আপনাকে যদি বলে চারটি ক্রমিক সংখ্যা লিখতে, পরপর চারটি, তাহলে 1 2 3 4। সাউন্ড ঠিক আছে এখন? তাহলে আমরা ক্রমিক সংখ্যাগুলো শিখলাম। হ্যাঁ, ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো শিখলাম। এখন চলে আসেন আমাদের সর্বপ্রথম 1 নাম্বার টাইপ কি ছিল? মৌলিক সংখ্যা। 1 নাম্বারে কি ছিল আমাদের? আচ্ছা, মৌলিক সংখ্যার আগে আরেকটা এই দেখি, আমরা যে মাঝখানে লিখলাম
যে পজিটিভ আর হচ্ছে নেগেটিভ, আর মাঝখানে কি ছিল আমাদের, মাঝখানে ছিল শূন্য। এই শূন্য নিয়ে বেশ কিছু, এই শূন্য নিয়ে কিছু কথা লেখেন। শূন্য নিয়ে কিছু কথা লেখেন। শূন্য হচ্ছে নিরপেক্ষ, শূন্য হচ্ছে নিরপেক্ষ। এটা পরীক্ষায় অনেক সময় আসে যে শূন্য কি সংখ্যা, ঠিক আছে। শূন্য এক প্রকার জোড় সংখ্যা, নিরপেক্ষ এবং জোড় সংখ্যা, জিরো নিরপেক্ষ এবং জোড় সংখ্যা। এটাকে আবার ইন্টিজারও বলা হয়, ইন্টিজার। ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তাহলে শূন্য কি, নিরপেক্ষ, জোড় সংখ্যা, পূর্ণ সংখ্যা। শূন্য কি, জোড় সংখ্যা। দেখেন জোড় সংখ্যা কিন্তু মনে রাখেন, এটা আসতে পারে। আর্যভট্ট হচ্ছে এর ধারণা দেন, ঠিক আছে, এর ধারণা দেন, ধারণা, নট আবিষ্কারক। ধারণা, ধারণা দেন। আবিষ্কার করেন। আর্যভট্ট কি করে, এটার ধারণা দেয়, এবং ব্রহ্মগুপ্ত কি করে, উনি হচ্ছে এটা আবিষ্কারক, ঠিক আছে। উনি কি করে, এটা আবিষ্কার করেন, আর উনি কি ধারণা দেন। সাউন্ড আসতেছে অনেক, কথাও রিপিট হচ্ছে। সাউন্ড কি রিপিট হচ্ছে, এখনো রিপিট হচ্ছে সাউন্ড? সবাই কি এই রিপিট সাউন্ডের ভিতরে ক্লাস করতেছেন? যারা যুক্ত আছেন একটু বলেন শুনি। অনেক সাউন্ড হচ্ছে, রিপিট হচ্ছে এরকম। আচ্ছা, এ পর্যন্ত গেল, ঠিক আছে। এখন আসেন মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে, এটা দ্রুত লিখে ফেলেন। কেউ লেখছে সব ওকে আছে, আবার কেউ লেখতে আছে যে রিপিট হচ্ছে, কোনটা বুঝবো আমি? শান্ত রয়ে লেখছে যে স্যার সবকিছু ঠিক আছে, শারমিন লেখছে সবকিছু ঠিক, রিপিট হচ্ছে। আবার মাহমুদ লেখছে জি স্যার। জি স্যার মানে কি ঠিক আছে নাকি শব্দ রিপিট হচ্ছে, আমি কি কোনটা বুঝবো? আচ্ছা, সব ঠিক আছে, আশা করি, আশা করি সব ঠিক আছে। সংজ্ঞা লেখেন, যে সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে
মৌলিক সংখ্যা বলে। ক্লিয়ার কিনা বলেন? লেখা শেষ। যে সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা শুরু কোথা থেকে? শুরুতে মৌলিক সংখ্যা, শুরুতে মৌলিক হচ্ছে 2, একমাত্র জোড় সংখ্যা, একমাত্র, এটা লেখা রাখেন, একমাত্র জোড় মৌলিক, একমাত্র জোড় মৌলিক। দেখেন বোর্ডে যে সকল তথ্যগুলো লিখতেছি এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কোনো না কোনো চাকরি পরীক্ষায় আসছে, ঠিক আছে? যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি, এটা পরীক্ষায় আসে বা আসছে, আসে না, আসছে, ঠিক আছে? আশা করি সংজ্ঞা লিখছেন। এরপর আসেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? 1 থেকে 100 পর্যন্ত পর্যন্ত মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। 25টি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। একটা মিনিট সময় দেন, হ্যাঁ? একজন স্টুডেন্ট দেখি রিকোয়েস্ট মনে হয় জয়েন করতে পারতেছে না ক্লাসে। বারবার বলছি এতদিন ধরে যে ক্লাসে কে কে এই গ্রুপে কে কে যুক্ত হন নাই, যুক্ত হয়ে নেওয়ার জন্য। সবাই যুক্ত হয়েছে, একজন দুইজন বাকি আছে। মুন্নি 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 যুক্ত হয় নাই, রফিক হুসাইন যুক্ত হয় নাই, এই দুইজন, হ্যাঁ, এই দুইজন যুক্ত হয় নাই, এখন আবার দিতে। আচ্ছা আচ্ছা, এখন আমরা আসবো যে 1 থেকে এই 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কিভাবে আমরা বের করব অথবা এটা কিভাবে মনে রাখবো, এইটা, ঠিক আছে? এটা আপনারা একটা নাম্বার হিসেবে মনে রাখবেন। এটা আপনারা একটা নাম্বার হিসেবে মনে রাখবেন। দেখেন 1 থেকে 100 পর্যন্ত নাম্বার হিসেবে মনে রাখবেন, দুই ভাবে মনে রাখতে পারেন। মৌলিক সংখ্যা, দেখেন 1 থেকে 100 পর্যন্ত নাম্বার হিসেবে মনে রাখবেন, দুই ভাবে মনে রাখতে পারেন। মনে রাখা সংখ্যা, দেখেন 1 থেকে 100 পর্যন্ত নাম্বার হিসেবে মনে রাখবেন, দুই ভাবে মনে রাখতে পারেন। কৌশল। এটা
হ্যাঁ রফিক জয়েন করছেন না? দেখেন 4422 322 321 এটা মনে রাখবেন, ঠিক আছে? আরো অনেকভাবে অনেকে মনে রাখার চেষ্টা করে, ওইভাবে রাখতে পারেন, অথবা আরেকটা ওয়েতে মনে রাখতে পারেন। এখান থেকে আপনি 44 223 এইভাবে মনে রাখতে পারেন। 44 এখান থেকে এই পর্যন্ত নিয়ে 223, আবার এইখান থেকে এই পর্যন্ত নিয়ে 223, আর হচ্ছে লাস্টে 21, এইভাবেও মনে রাখতে পারেন। 44 223 223 আর হচ্ছে 21, যেটা আপনাদের ভালো লাগে, ঠিক আছে? উপরটাও সহজ, নিচেটাও সহজ। আচ্ছা, এরপর দেখেন মৌলিক সংখ্যা তো আমি শুধু সংখ্যা বললাম, কি কি মৌলিক সংখ্যা আমি এটা কিন্তু বলি নাই, ঠিক আছে? এখন দেখেন মৌলিক সংখ্যা আমি প্রাথমিকভাবে যদি বলি, 2 মৌলিক সংখ্যা, 3 5 7 9, 9 হবে, 11 13 15, এগুলো কি মৌলিক সংখ্যা? এগুলোর ভিতরে দেখেন 9 কে ভাগ করা যাবে 3 দ্বারা, 15 কে 5 এবং 3 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে? তার মানে কি এগুলো মৌলিক সংখ্যা না? এটা কি মৌলিক সংখ্যা না? এটা কি মৌলিক সংখ্যা হবে না? এটাও মৌলিক সংখ্যা হবে না। বাকি যে সংখ্যাগুলো আছে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যার জন্য অন্য বাকিগুলো সংখ্যা কি হবে? মৌলিক সংখ্যা হবে। এখন আসেন আমরা এই 4 দ্বারা কি বুঝাইতেছি? এই 4 দ্বারা বুঝাইতেছি 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 4টি। কি কি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা? এক হচ্ছে 2, আচ্ছা বাংলাতে ইংরেজি মিক্স হয়েছে, 2 3 5 7, 2 3 5 7, ঠিক আছে? এইটা আবার পরের লাইনে কি লিখছি, এখানে আবার 4 আছে, তার মানে হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে 4টি। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। কি কি আছে? 11 13 17 19, 11 13 17 19। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা শেষ। কৌশল অবশ্য লিখছেন, ফোন নাম্বার লেখা ক্লিয়ার আশা করি। নিচেটা থাক, নিচেটা দেখে দেখে আমরা বাকি সংখ্যাগুলো লিখবো। এরপর লেখেন 30 থেকে না 21 থেকে 30 পর্যন্ত। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা। কোনটা? 21 22 23 24 25 26 27 28 29, এই 2টা। তারপর হচ্ছে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 31 থেকে 40 পর্যন্ত হচ্ছে এই ঘর। এই ঘর কি কয়টা? 2টা। দেখেন তো 31 মৌলিক সংখ্যা কিনা? 31 32 বাদ জোর, 32 33 বাদ 34 35 36 37 38 39। দেখেন 39 কিন্তু মৌলিক না। হ্যাঁ 39 কে কি দিয়ে ভাগ করা যায়? 13 অথবা 3 দ্বারা ভাগ করা যায়। 3 13 39, ঠিক আছে? 3 13 39, 3 13 39। এগুলো দ্রুত আমি লিখে দিই, আপনারা শুধু লিখে নেন, ঠিক আছে? আশা করি সবগুলোই বুঝছেন। ডাস্টার হয়ে গেল। এরপরে দেখেন কত ছিল? 4 4, আচ্ছা এখানে লিখি সংখ্যাটা 4 4 223 21, ঠিক আছে? 4 4 223 21। আচ্ছা এরপর দেখেন 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, তারপর 71 থেকে 80, তারপরে 81 থেকে 90, 91 থেকে 100, ঠিক আছে? প্রত্যেক ঘরে কয়টা করে হওয়ার কথা এখানে? এটা কত? 40 থেকে 50, তাহলে 10 20 30 40 50, এখানে হবে 3টি, এখানে হবে
3টি, তারপরে 2টি, তারপরে 2টি, তারপরে কত যেন 3টি, তারপরে কত 21, তাহলে 2টি মুখস্থ হয়ে যাবে এমনিতেই। হ্যাঁ, 1টি, কয়টা থাকবে? একটা। একটা কত লিখে নেন? 97। একটা লিখে নেন 97, এটা লেখেন 83, 87, 71, 73, আরটা লেখেন 79, এটা লেখেন 61, 67। এগুলো সংখ্যাগুলো মনে রাখবেন, তাহলে সহজে পারবেন। 3টি, 41, 43, 47, 51 থেকে 60, কয়টা? 2টা। 51 থেকে 60, 2টা। 51 থেকে 60, 2টা, 59। দেখেন ক্লিয়ার কিনা? এই পর্যন্ত মৌলিক সংখ্যা এই পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে? সাঁত্রিশ লেখছেন তো? হ্যাঁ লেখছি 37। তুলছেন সবাই? সবাই তুলেন। সবাই যদি তুলেন আমি একটা সংখ্যা দেখি আপনাদের দিই, দিলে আপনারা কত দূর পারেন বলেন চেষ্টা করে। এটা জাস্ট একটু লেখেন দেখি। এটা লেখেন দেখি। এটা আনসার করেন যে নিচের কোনটি মৌলিক নয়, নিচের কোনটি মৌলিক নয়। এই পর্যন্ত ক্লিয়ার? 53, 53 কি মৌলিক না? 53 তো মৌলিক। হ্যাঁ রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে, ঠিক আছে? ক্লাস রেকর্ড থাকবে। অনেকেই লাস্টে এসে যুক্ত হচ্ছে 39, 39, 39 দেন, এটা 37 দিছে। হ্যাঁ 37। কমেন্ট করার টাইম শেষ, আর দিব না। 91 হচ্ছে আনসার। 91 কত? 91 মৌলিক না, ঠিক আছে? এখন আসেন বিভিন্ন ধরনের সংখ্যা, বিভিন্ন ধরনের সংখ্যা। এটা হলো আগে মৌলিক ছিল টাইপ 1, ঠিক আছে? মৌলিক ছিল টাইপ 1, এটা লেখেন টাইপ 2। বিভিন্ন ধরনের সংখ্যা, বিভিন্ন ধরনের সংখ্যা। 91। এরপরে দেখেন অনেক সময় জোর বেজোর এই সংখ্যাগুলো নিয়ে প্রশ্ন আসে, এটা আপনারা এমনিতেই পারবেন আশা করি। জোর বেজোর তো সবাই বুঝেন, আমি তো সর্বপ্রথমে বলে দিলাম যে কোনটা জোর কোনটা বেজোর। জোর আর হচ্ছে বেজোর, এটা নিয়ে আবার অনেক পরীক্ষায় প্রশ্ন আছে, এবং বিসিএস পর্যন্ত একটা বাংলাদেশ এডি, তারপর বাংলাদেশ ট্রাক কমিশনে আসছে একটা, যেমন এন জোর হলে নিচের কোনটি জোর হতে পারে না, এরকম একটা কোশ্চেন যে এন যদি জোর হয় নিচের কোনটি জোর হবে না, জোর হবে না, নিচের কোনটি জোর হবে না। এ নাম্বারে এন স্কয়ার, বি নাম্বারে 3 ইন্টু এন প্লাস 1 ইন্টু প্লাস 3, সি নাম্বার হচ্ছে 2n, ডি নাম্বার হচ্ছে 2n প্লাস 3, 2n প্লাস 3।
n যদি জোড় সংখ্যা হয়, n কি সংখ্যা হয়? জোড় সংখ্যা। n যদি জোড় সংখ্যা হয়, নিচের কোনটি আবার কি হবে না? জোড় হবে না। আচ্ছা দেখেন, এটার আগে একটু নোট করেন। নোটটা হচ্ছে এরকম যে জোড় অথবা বেজোড়, জোড় অথবা বেজোড়, বেজোড় সংখ্যার সাথে সাথে 2 গুণ করলে সংখ্যাটি কি থাকবে? জোড় থাকে। সংখ্যাটি জোড় থাকবে। কি বলছি? জোড় অথবা বেজোড় হোক, এই সংখ্যার সাথে যদি আপনি 2 গুণ করেন, যেমন যে কোনো জোড় সংখ্যা তো জোড় হবে। আমি লিখি 3, 5, এগুলোর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে 6, এটা 10, আবার যদি 9 লিখি এটা 18, আবার এগুলো যদি ডবল করেন 36, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 12। তার মানে দেখেন, এটার ডবল দ্বিগুণ, এটার ডবল দ্বিগুণ, অর্থাৎ জোড় এবং বেজোড় সংখ্যাকে যদি আপনি ডবল করেন বা দ্বিগুণ করেন, সেক্ষেত্রে কি সেই সংখ্যাটি কি থাকবে? জোড় থাকবে। সেই সংখ্যাটি জোড় থাকবে 2 দ্বারা গুণ করলে। এখন আসেন, 2 দ্বারা গুণ করছি, 2 দ্বারা গুণ করলে এটা জোড়, এটা জোড়, তারপর হচ্ছে 3n প্লাস 1, এই দেখেন তো 3n প্লাস 1, তারপর হচ্ছে প্লাস 3, এখানে 3n দ্বারা গুণ করলে বেজোড় হচ্ছে, সরি, আপনি মনে করেন একটা সংখ্যা নেন, 3 নিলাম, 3 3 এটা কত আসে? আচ্ছা 3n প্লাস 3, 3n প্লাস 3, 3 নিলে 3 3 9 যোগ 3 12, এটা কি আসতেছে? n এর মান 1 ধরলে 2, 3 6, 6 আর 3 9, আর এটা আসতেছে স্কয়ার করলে এটা আসতেছে জোড়। আচ্ছা আচ্ছা, বেজোড়, জোড় না, ঠিক আছে, জোড় না বলছে, ঠিক আছে, জোড় না, তার মানে হচ্ছে এইটা দেখেন, এইটা জোড় না বলছে, তার মানে কি 2n করলে কত হচ্ছে? যে কোনো সংখ্যাকে 2n করলে, যে কোনো সংখ্যাকে যদি আমি 2n করি সেটা হচ্ছে জোড়, আর জোড় সংখ্যার সাথে যখন আমি 3 যোগ করব, হ্যাঁ, যে কোনো জোড় সংখ্যার সাথে 3 যোগ করলে কি হবে? 3 যোগ করলে বেজোড় হবে, 3 যোগ করলে বেজোড় হবে, ঠিক আছে, 3 যোগ করলে কি হবে? বেজোড় হবে। এটুকু লিখছেন? এই জোড় বেজোড়ের এর থেকে আর বেশি কিছু আসে না। এর থেকে আপনারা হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ অথবা শাহিন যে ম্যাথটা আছে, এই বইটা একটু দেখবেন, ঠিক আছে। আর একটু কঠিন করে একটা বলি, এক্স ওয়াই উভয় বেজোড় হলে আপনাকে বললো যে এক্স ও ওয়াই উভয় যদি বেজোড় হয়, কি বলছে? বেজোড়। ভালো করে খেয়াল করবেন, এক্স এবং ওয়াই উভয় যদি বেজোড় হয়, নিচের কোনটি জোড়? নিচের কোনটি জোড় হবে, ঠিক আছে। এখন আসেন, এটাতে নোট কি করবেন, যে নোট করে নেন আগে, যে কোনো দুইটি বেজোড় সংখ্যা, যে কোনো দুইটি বেজোড় সংখ্যা, যে কোনো দুইটি বেজোড় সংখ্যা গুণ করলে কি হয়? দেখেন, 1 পূরণ 3 অথবা 3 পূরণ 5 গুণ করলে কিন্তু আপনার 3 একে 3, এটাও বেজোড়, 3 5 15, এটাও বেজোড়। বাট যোগ করলে কি হয় দেখেন, যোগ করলে হচ্ছে 8, এটা যোগ করলে হচ্ছে 4। যে কোনো দুইটি সংখ্যা বেজোড়, যে কোনো দুইটি বেজোড় সংখ্যা যোগ করলে যোগফল জোড় হয়। যোগফল কি হয়? জোড় হবে। কি হবে? জোড় হবে। তাহলে এটা যদি আমি অপশন এইভাবে দেই, ক নাম্বার x প্লাস ওয়াই প্লাস 1 এটা জোড় নাকি এইটা?
এক্স পূরণ ওয়াই, নাকি এইটা হবে এক্স প্লাস ওয়াই, নাকি এইটা হবে? আর একটা কি দিছে, এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস 2। বলেন কোনটা হবে জোড় সংখ্যা? কোনটা জোড় সংখ্যা হবে বলেন? এই যে এটার, এই অপশনগুলো চেক করেন, এই অপশনগুলো চেক করে বলেন কোনটা জোড় সংখ্যা হবে। মিম আক্তার অ্যাড হতে পারে না এখনো। তাহলে উত্তর হচ্ছে কোনটা? আমার উত্তর হচ্ছে এইটা, উত্তর হচ্ছে এইটা। জোড় বেজোড়ের পরে আমি লিখছিলাম যে মূলত এবং অমূলত সংখ্যার কথা বলছিলাম, মূলত এবং অমূলত সংখ্যার কথা বলছিলাম। লেখেন মূলত, মূলত, আর এই পাশে লেখেন অমূলত, মূলত এবং অমূলত। দেখেন মূলত এবং অমূলত সংখ্যা কোনগুলা। প্রথমে কিছু উদাহরণ দিই, তারপর হচ্ছে আপনাকে লিখলাম 3.33, তারপর লিখলাম 3.67, আর এই পাশে কিছু লিখে রাখেন, এই যে এইটা পায়ের মান, হ্যাঁ পাই, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে √2, তারপর হচ্ছে √3। ঠিক আছে, এগুলো সংখ্যাগুলো আমরা অমূলত সংখ্যা ধরবো, এগুলোকে কি ধরবো? অমূলত সংখ্যা। পায়ের মান, তারপর হচ্ছে ই এর মান, তারপর হচ্ছে √2, √3। এখন পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 3.1415 এরকম, এবং ই এর মানটা লিখে রাখেন, এটা যদি আসে না 2.71 82 81 এটা। এরকম চলমান যখন থাকবে তখন দেখেন অমূলত সংখ্যা, এইখানে আবার চলমান থাকে তখন হচ্ছে কি মূলত সংখ্যার মধ্যে দিছি। তো আমরা এই সংখ্যাগুলোকে দেখেন কিভাবে লিখতে পারি। এই সংখ্যাগুলোকে আমরা চাইলে 0.33 এর উপর পূর্ণপণিক দিতে পারি। ঠিক আছে, 3 এর উপর পূর্ণপণিক দিতে পারি, তার মানে পর পর কি হচ্ছে দেখেন রিপিট হচ্ছে, এরকম রিপিট হচ্ছে, তার মানে পরবর্তী সংখ্যাটা আমরা জানি যে 33 আসবে, তার জন্য এটাকে এইভাবে লেখা যাবে। সো এটা কি মূলত, এটা হচ্ছে মূলত। আবার এইটাও দেখেন 0.67, তাহলে আপনি কি করেন, এই 67 এর উপর পূর্ণপণিক দেন, তার মানে কি এই 67, হ্যাঁ এই 67টা কি এখানে রিপিট হচ্ছে, তার মানে এটাও কি এক প্রকার মূলত সংখ্যা। বাট এখানে একটু খেয়াল করেন, একবার 71, একবার 82, তারপরে 81, তার মানে এই পাশে কি আমরা হবে এটা আমরা জানি না, বা আমরা এটা অনুমান করতে পারবো না। বাট এখানে কিন্তু আমি খুব ইজিলি কি করতে পারতেছি, অনুমান করতে পারতেছি যে পরবর্তী সংখ্যাটা কি হবে, তার জন্য হচ্ছে এটা মূলত সংখ্যা। এখানে অনুমান করতে পারতেছি না, তার জন্য হচ্ছে এখানে অমূলত সংখ্যা। পাশাপাশি এখানেও লক্ষ্য করেন, এখানে 14, এখানে 15, এখানে কত হতে পারে, 13 হতে পারে, 11 হতে পারে, কি হবে আমরা জানি না, কি হবে আমরা জানি না, অজানা। যেহেতু এই অসীম সংখ্যাটা যেহেতু আমাদের অজানা, সেক্ষেত্রে কি এটা অমূলত সংখ্যা। এখন আসুন মূলত সংখ্যার সংজ্ঞা। মূলত সংখ্যার সংজ্ঞাটা দেখি, যে সকল সংখ্যাকে
যে সকল সংখ্যাকে পি ডিভাইডেড বাই কিউ আকারে লেখা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। অবশ্যই পি ও কিউ পরস্পর সহমৌলিক হতে হবে। দুই একজন ক্লাসে জয়েন করতে পারে না, এটার জন্য খুবই খারাপ লাগতেছে, কারণ হচ্ছে প্রথম ক্লাসটাই মিস করলো। আমি কিন্তু গ্রুপে কয়েকবার আমি ফেসবুক প্রাইভেট গ্রুপে লিংক দিছি, পাশাপাশি বলছি যে যারা যারা যুক্ত হন নাই তারা এই গ্রুপে যুক্ত হন, কিন্তু এরপরও যদি কেউ যুক্ত না হয় এখানে তো আমি আর কি করব। এখন আজকে যারা যারা বাকি আছে যুক্ত হবে, কি আর করার। আমি বারবার বলছি, কয়েকদিন পর পরই লিংক দিছি, ঠিক আছে? সম্ভবত আজকেও লিংকটা দেওয়া হয়েছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। এর ভিতরে আমাদের দেখেন এই যে পরস্পর সহমৌলিক, এইটা বুঝতে হবে। পরস্পর সহমৌলিক সংখ্যাটা আমাদেরকে বুঝতে হবে, এটা বুঝে আমরা ক্লাসটা শেষ করব। কারণ আজকে আর ক্লাস আগাবো না, কারণ হচ্ছে অনেকে মিস করতেছে। পাশাপাশি হচ্ছে 1 ঘন্টা মোটামুটি হয়ে গেছে। তবে 2 ক্লাসের ভিতরে আগামীকাল যে ক্লাসটা হবে, এই ক্লাসের ভিতরে আমরা বাস্তব সংখ্যা বাকি অংশ কি করব, শেষ করে দেব। বাকি অংশ শেষ করে দেব, যেভাবে হোক শেষ করে দেব। এ পর্যন্ত লেখা শেষ সবার না? মূলদ অমূলদ। এখন আসেন পরস্পর সহমৌলিক। পরস্পর কি সহমৌলিক সংখ্যা, এটা লেখেন। সহমৌলিক সংখ্যা, পরস্পর সহমৌলিক সংখ্যা। যে সকল যে কোনো দুইটি সংখ্যা সংখ্যার গসাগু যদি শুধুমাত্র এক হয় তবে তাদেরকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলে। পরস্পর সহমৌলিক সংখ্যা বলে। যেমন আমি লিখলাম 5 7। আমাকে বলেন 5 একটা মৌলিক সংখ্যা, এটা একটা মৌলিক সংখ্যা, এইটার একমাত্র এইটা এবং এইটার মধ্যে একমাত্র কমন কি দেখেন, 5 কে ভাগ করা যায় 1 আর 5 দ্বারা, এবং 7 কে ভাগ করা যায় 1 এবং 7 দ্বারা। তাহলে কমন অংশ এই গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে
গসাগু মানে কি? কমন। গসাগু মানে হচ্ছে কমন অংশ, ঠিক আছে। তাহলে দেখেন 5 এবং 7 এর ভিতরে কমন কত? 1। কমন কত? 1। তো আমি এটাই বলছিলাম যে শুধুমাত্র কি হবে, গসাগুটা 1 হবে, তারা পরস্পর সহমৌলিক, অর্থাৎ 5 7 সহমৌলিক, 3 5 এরা সহমৌলিক, 11 19 এরা পরস্পর সহমৌলিক, ঠিক আছে। আপনাকে যদি বলি যে 15, আচ্ছা একটা কোশ্চেন দিয়ে দেখেন হয় কিনা, ঠিক আছে। নিচের কোনটি পরস্পর সহমৌলিক? নিচের কোনটি পরস্পর সহমৌলিক? সহমৌলিক আমি লিখলাম 15 25 21 42, গ নাম্বার লিখলাম 43 19, আর ঘ নাম্বার লিখলাম 49 63। বলেন নিচের কোনটি পরস্পর সহমৌলিক? নিচের কোনটি পরস্পর সহমৌলিক? নিচের কোনটি পরস্পর সহমৌলিক? এই দুইটা নাকি এই দুইটা, না এই দুইটা নাকি এই দুইটা? একজন আনসার করছে সি, শাহিনুর ইসলাম। এইটা নাকি? এটাই তো হওয়ার কথা, কারণ অন্যান্য গুলোর ভিতরে কি যায়? ভাগ যাবে, এটা এটা যাবে, কমন আছে, এটা এটার মধ্যে কমন আছে, এটা এটার মধ্যেও কমন আছে। সো এগুলো কি? এগুলো হবে না, এগুলো হবে না। সঠিক আনসার হচ্ছে এইটা। তো আজকে যে পর্যন্ত পড়ানো হলো, যে পর্যন্ত পড়ানো হয়েছে এই পর্যন্ত টাইপ 1 এবং টাইপ 2 ধরে রাখেন। হ্যাঁ, টাইপ 1 এবং টাইপ 2 যে পর্যন্ত পড়ানো হয়েছে এই পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে এখন বলেন, আমি একটু বলে দেব। পাশাপাশি হচ্ছে গ্রুপে বলবেন, ঠিক আছে।